বান্দা যতই পাপ করুক না কেন, বান্দা যদি আন্তরিকভাবে বিনয়ের সাথে তওবা করতে পারে, জান্নাতুল ফেরদাউসের আশায় মোনাজাত করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার সেই মোনাজাতকে কবুল করে নেবেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, মোনাজাত করার নিয়ম, মোনাজাতের শুরুতে কি পড়তে হয় আমরা অনেকেই জানি না। মোনাজাতের মাঝে কি পড়তে হয় সেটাও আমরা অনেকেই জানি না। মোনাজাতের শেষে কি পড়তে হয় তাও আমরা হয়তো অনেকেই জানি না, যার কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। তো আজকে আমরা আলোচনা করব মোনাজাত করার সঠিক নিয়ম সম্পর্কে, যে নিয়মে আপনি মোনাজাত করলে আপনার দোয়া 100% কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমরা অনেকেই কম বেশি দোয়া এবং আমল করে থাকি, কিন্তু আমাদের অনেকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা অনেকেই সঠিক নিয়মে মোনাজাত করতে পারি না, যার জন্যই আল্লাহর দরবারে আমাদের সেই দোয়াটা পৌঁছায় না। এ কারণে আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকেও কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায়। আপনি চাইলে মোনাজাত দিনে করতে পারেন, রাতে করতে পারেন, দাঁড়ানো অবস্থায় করতে পারেন, শুয়ে বসে, ওযু করে বা ওযু ছাড়াও আপনি মোনাজাত করতে পারেন। এমনকি আপনার ফরজ গোসল অবস্থায় আপনি মোনাজাত করতে পারবেন। নারীদের ঋতুকালীন অবস্থায়ও চাইলে নারীরা সেই সময় মোনাজাত করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না, আগে কিছু সুন্নতি জিকির আজগার করে তারপরে মোনাজাত করবেন, অথবা ফরজ সুন্নত নফল সকল নামাজ শেষ করে তারপরে আপনারা মোনাজাত করবেন। অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে, এটা ঠিক না। নামাজের পরে আপনার যদি ইচ্ছা হয় তাহলে মোনাজাত করবেন, ইচ্ছা না হলে মোনাজাত করার দরকার নেই। কারণ মোনাজাত এটা নামাজের অংশ নয়, নামাজের পরে মোনাজাত করা এটা জরুরি নয়। আপনার যদি মনে চায়, ইচ্ছা করে, তাহলেই শুধুমাত্র মোনাজাত করবেন। তবে প্রিয় ভাইরা, মা বোনেরা, নামাজের পরে মোনাজাত করা উত্তম। মোনাজাত করলে আল্লাহ তাআলা খুশি হন, মোনাজাত করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়। তবে মোনাজাত করা এটা নামাজের পরে বাধ্যতামূলক নয়, যদি আপনার একান্ত ইচ্ছা হয় তাহলেই মোনাজাত করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে তার বান্দা তার কাছে ভিক্ষুকের মতো বিনীতভাবে দুহাত তুলে দোয়া করুক। এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের রব লজ্জাশীল এবং দানশীল। তার বান্দা যখন তার কাছে দুহাত তুলে বিনীতভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তার বান্দার সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ দোয়া করলে আল্লাহ তাআলা তার সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মোনাজাত করতে হবে আপনাদেরকে বিনীতভাবে, নিম্ন স্বরে, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে, মনে প্রবল আস্থা রেখে, বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, তার কাছে কোনো কিছুর অভাব নাই। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, বলার মতো বলতে পারি, যদি আমরা হতাশ না হয়ে, ধৈর্য হারা না হয়ে, বুক ভরা আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে পারি, দোয়া করতে পারি, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন 100% আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরকমটা কখনোই চিন্তা করবেন না যে আপনি একজন পাপী বান্দা, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে কিনা, আপনাকে ক্ষমা করে কিনা। এরকমটা চিন্তা করা, আল্লাহ সম্পর্কে এরকম খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কখনোই কবুল ও মঞ্জুর করে না। এজন্য আল্লাহ সম্পর্কে সুধারণা নিয়ে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, বিনীতভাবে, নিম্ন স্বরে, অনুনয় বিনয় করে, আকুতি মিনতি করে আমাদেরকে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, বান্দা যতই পাপ করুক না কেন, বান্দা যদি আন্তরিকভাবে বিনয়ের সাথে তওবা করতে পারে, জান্নাতুল ফেরদাউসের আশায় মোনাজাত করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার সেই মোনাজাতকে কবুল করে নেবেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা,
এজন্য অবশ্যই আমাদেরকে আন্তরিকতার সাথে তওবা করে খালেস নিয়তে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে হবে। মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আমাদেরকে মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার কাছে প্রশংসামূলক বাক্য পাঠ করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, গুণকীর্তন করতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদের দোয়াকে, মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেবেন। সেজন্য আপনারা এইভাবে মোনাজাত করতে পারেন। প্রথমে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা আপনারা পাঠ করে নেবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, গুণকীর্তন করতে হবে, আল্লাহ তাআলাকে প্রশংসা করে, আল্লাহ তাআলাকে খুশি করে তারপরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, দ্বিতীয় স্টেপে আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে। হাদিসে আসছে যেই দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে দুরূদ থাকে না, নবীর প্রতি দুরূদ ও সালাম থাকে না, ওই দোয়াটা আসমানের মধ্যে ঝুলন্ত থাকে, লটকানো থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এজন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। সেক্ষেত্রে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, এটা সব থেকে উত্তম হবে যদি আপনারা নামাজের দুরূদ পড়তে পারেন। এছাড়া আমি আপনাদেরকে কয়েকটি দুরূদ বলছি, এই দুরূদগুলোও আপনারা পড়তে পারেন। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটা পাঠ করবেন। অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাও পাঠ করবেন। এরপরে আপনাদের নিজের জন্য বা অন্যের জন্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আপনারা একটা দোয়া পাঠ করবেন। সেটা হলো মোনাজাতের মাঝখানে অবশ্যই এই দোয়াটা আপনারা পাঠ করবেন। এই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সব কিছু রয়েছে। এই দোয়াটা সবাই বেশি বেশি পাঠ করে, আপনারাও এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটা হলো কোরআন আল কারিমের একটি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন তখনই এই আয়াতটি পাঠ করতেন, অর্থাৎ এই দোয়াটি অবশ্যই তার মোনাজাতের মধ্যে থাকতো। এজন্য আপনারাও এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আমি আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনাদের জীবিত এবং মৃত মা বাবার জন্য আপনারা এই দোয়াটি পাঠ করবেন। সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি ওই রকম ভাবে দয়া করুন, রহম করুন, যেমনই ভাবে তারা আমাকে শিশু বেলায় আমার প্রতি রহম করেছিল, দয়া করেছিল, মায়া করেছিল। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই মা বাবার প্রতি দোয়া করার পরে এরপরে আপনাদের কোনো নেক মাকসাদ থাকলে, নেক উদ্দেশ্য থাকলে, সেই উদ্দেশ্যের জন্য আপনারা মোনাজাত করবেন, দোয়া করবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনারা মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহুল আজিজ। এইভাবে করে যদি আপনারা দোয়া করতে পারেন, মোনাজাত করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা 100% আপনি নিশ্চিত থাকতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে, মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেবেন। তবে প্রিয় ভাইরা, মা বোনেরা, দোয়ার ক্ষেত্রে, মোনাজাতের ক্ষেত্রে কোনোভাবে আপনারা তাড়াহুড়া করবেন না, হতাশ হবেন না, ধৈর্য হারা হবেন না। আপনারা যতটা বিনয়ের সাথে, নিম্ন স্বরে, অনুনয় বিনয় করে, আকুতি মিনতি করে আপনারা মোনাজাত করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আবারও একটু সংক্ষেপে আপনাদেরকে মোনাজাতের নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আপনারা আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্য পাঠ করবেন। সেক্ষেত্রে অবশ্যই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পাঠ করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপরে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আপনারা এই দোয়াটি পাঠ করবেন,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনাদের জীবিত এবং মৃত মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা মা বোনেরা, এইভাবে দোয়া করবেন এবং কোন রকম আপনারা হতাশ হবেন না, ধৈর্য হারা হবেন না, তাড়াহুড়া করবেন না। ইনশাআল্লাহ এই আজকে যেভাবে বলে দিয়েছি এইভাবে করে যদি আপনারা মোনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, আমি আশা করি আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবেন, আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের ভিডিওতে যেইভাবে করে নিয়ম বলে দিয়েছি ওইভাবে মুনাজাত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।